আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সকলকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আর যারা আমাকে চিনেন, আমার সাথে পরিচয়, আমার এখানে বেড়াইতে আইছেন, আপনাদেরকেও আমি সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুক, ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মঙ্গল কামনা করি আপনাদের জন্য আমি, যাতে আপনি জয় ছাড়া ক্ষয় না হয়। এখন আমি ছোট্ট একটা আবার গল্প বলবো। একটা গ্রামে একটা লোক খুব একটু ফাইজলামি করত বিভিন্ন রকমের। তো একদিন তার গ্রামের লোকের, তার বন্ধু বান্ধব আছে, ওদেরকে বলতেছে আমার আমার নদীর পাড়ে নিয়ে যাও, একটা খাটে করে সাদা খাবার বিষয় আমার ওখানে রাখো, দেখবা যে মানুষ আসি আমার ওখানে টাকা দিয়ে যাবে, তখন টাকাগুলো ভাগ করো। তখন কি করলো, মানুষ যদি জিজ্ঞাসা করে বলবা যে আজকে 7-8 দিন হয়েছে মারা গেছে, তো টাকার অভাবে ওরে আমরা খবর দিতে পারতেছি না। তখন কি করলো, মানুষ যে যাইতেছে ওরে টাকা দিচ্ছে, এরকম করে 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 প্রচুর টাকা। আবার শরীরের মধ্যে আবার কিছু দুর্গন্ধ দুর্গন্ধ তার মাখছিল। তখন ওই দিকে ঘাসের দিকে গেলে যারা টাকা দিতে যায় গন্ধ পায়, তখন নাকে ধরে, নাকের সিদ্ধি ধরে ওরা টাকা দিত। তো এরকম করতে করতে ওরা তো মনে করে যারা অবশ্যই মারা গেছে লোকটা, আর দুর্গন্ধ বার হচ্ছে। এরকম করতে করতে তাই অনেক টাকা হয় এরকম, কারণ আজকে করতেছে, কালকে করতেছে, এরকম করে করতে 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 ও তো অসুস্থ মানুষ, এরকম করতে মাসকে মাস করতেছে, অনেক টাকা পয়সা উঠলো, টাকা পয়সা গুলো এক জায়গায় জমা হইতো। ওরা তো যখন মাসকে মাস এরকম করলো, প্রচুর টাকা উঠলো। যেদিন টাকাগুলা ভাগ করতে যাবে সেদিন ওর একটা ঝগড়া হইলো, তুমুল ঝগড়া হওয়ার পরে বলে যে আজকেও তো, ও বলে যে আজকে আমরা রাখো, অনেক টাকা হবো, তারপর আমরা ভাগ করবো, কালকে ভাগ করবো। তো সবাই বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এরকম করে। তখন আবার একটা খাটের মধ্যে ওরে নিচে বিষয় একটা বিছনা বিষয় দিই, ওরে শোয়াইলো। তো চারিদিকে ফুল দিল, ফুল দেওয়ার পর আবার ওই খারাপ খসার গন্ধ কিছু মাছি দিল গায়ের মধ্যে, কাপড়ের মধ্যে। ওখানে বিভিন্ন মাছি বেশিরভাগ বন 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 করতেছে। তো বিভিন্ন জনের টাকা দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে। সেদিন প্রচুর টাকা পাইছে। এখন যখন রাত যখন 8টা-9টা হয়েছে, বলে যে উঠো, তুমি উঠো। ও মা, দেখে যে ও উঠতে পারতেছে না, ভালো করে দেখে যে হাত পা সব ঠান্ডা শক্ত হয়ে গেছে, হাসা হাসা, সত্যি সত্যি ও মারাই গেছে। এই জন্য কাহকে ধোকা দিয়ে আপনারা, যে হোক, ধোকা দিয়ে যে ব্যক্তি ধোকা দিয়ে টাকা নেবে, টাকা আয় আয় ইনকাম করবে, এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে না। ও আল্লাহরও বলতেছে ও যখন মৃতই হোক, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে সেটা ফেরেশতারা হয়তো আল্লাহকে বলছে, আল্লাহ হয়তো আজরাইলকে হুকুম দিছে, যাও ওর রুটা নিয়ে আসো। কারণ ও বেশি অন্যায় করতেছে, মানুষকে ধোকা দিয়ে টাকা পয়সা নিচ্ছে। তো এসব মানুষকে ধোকা দিয়ে টাকা নেওয়াটা ঠিক না। আর অনেক লোক আছে, কিছু টাকা পয়সা হলে, কিছু একটা দোকান দিলে, কিছু ব্যবসা হলে অহংকারটা বেড়ে যায়। এগুলো ঠিক না। কারণ মানুষকে মানুষ চিনতে হবে। মানুষ তো মানুষের অনেক ক্ষেত্রে শুনি
মানুষ মানুষের জন্য। কিন্তু এখন মানুষ মানুষের আমি মুখে শুনি যে কাজে কর্মে আমি দেখি না। শুধু দেখি যে ইউটিউব যারা করে, ইউটিউবাররা রাস্তাঘাটে পাগল ছাগল গরিব অসহায় ওদেরকে বাড়ি করে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, সাহায্য সহযোগিতা করতেছে। আর আমি যত হাজার কোটি টাকার মালিক দেখতেছি, আর তো কেউ করতেছে না, একমাত্র ইউটিউবরা করে। তো আমারও আশা আমার সাথে আপনারা থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে এভাবে গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। আমার এটা খুব একটা স্বপ্নটা যাতে আমার পূরণ হয়। আপনারা অবশ্যই স্বপ্নটা পূরণ করে দিবেন। আগে আল্লাহ আপনাদের উসিলায় যাতে আমি দাঁড়াতে পারি, আমাকে সাহায্য সহযোগিতা করেন। ঠিক আছে, আমি এইটুকু বললাম। আমি এর থেকে আরো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ভিডিও দেব, বাহিরে গাড়ি নিয়ে বাইক নিয়ে, হয়তো বিভিন্ন সোলার পথে এবং খানা দিয়ে ইত্যাদি একটা ভিডিও দেব। আপনারা আমার সাথে থাকবেন। আরেকবার আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকল মনের ইচ্ছা পূরণ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে।